আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। তো আপনারা দেখতেই পেলেন বড় খবর, যুবসাথী প্রকল্পের টাকা যেটা এপ্রিল মাস থেকে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে আজ থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। আজ অর্থাৎ আজকে মার্চ মাসের 7 তারিখ তিনি ধর্ণা মঞ্চ থেকে, ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকেই কিন্তু এই বড় ঘোষণাটি করেছেন। আজ থেকেই কিন্তু টাকা ব্যাঙ্কে আপনাদের ঢুকবে। এবার এখানে একটা বিষয় রয়েছে, সবাই কিন্তু টাকা পাবে না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আজকে সবাই টাকা পাবে না। বিশেষ করে যারা অফলাইনে ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিল তাদের মধ্যে সবাই টাকা পাবে না। তার কারণ হচ্ছে এখনও আমাদের কাছে যেটুকু খবর রয়েছে, ক্যাম্পে যারা ফর্ম জমা দিয়েছিল তাদের নামগুলো এখনও অনলাইনে এন্ট্রি শেষ হয়নি। এই এন্ট্রি করা শুরু হয়েছে, কিছু সংখ্যক এন্ট্রি হয়েছে, এখনও সবারই এন্ট্রি কিন্তু শুরু হয়নি। যারা অনলাইনে আবেদন করেছিল তাদের নামগুলো তো সবারই এন্ট্রি হয়ে রয়েছে, কারণ অনলাইনে যখন আপনি আবেদন করেছিলেন সেখানে নিজেরাই নামগুলো এনটিআরে সমস্ত তথ্য হারে এন্ট্রি করেছিলেন নিজেরাই। কিন্তু ক্যাম্পে যারা ফর্ম জমা দিয়েছিলেন তাদের সমস্ত কিছু তথ্য ওই ফর্ম দেখে দেখে কম্পিউটারে এন্ট্রি করতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর যারা রয়েছেন তাদেরকে এন্ট্রি করতে হবে, এবং সেই এন্ট্রি করার সময়সীমাও কিন্তু যেটা নবান্ন থেকে স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছিল যে 15ই মার্চের মধ্যে শেষ করতে হবে। তার মানে সময়টা অনেকটাই বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে হঠাৎ করেই মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার ঘোষণা করলেন ঠিকই, কিন্তু সবাই কিন্তু আজকে টাকা পাবেন না। যাদের নামগুলো ইতিমধ্যে এন্ট্রি হয়েছে তারাই একমাত্র টাকা পেতে পারে। এবার এখানেও কিন্তু অনেক কিছু একটা ব্যাপার রয়েছে, যেমন ধরুন এই যে শুধু আপনার নামগুলো এন্ট্রি করাই কাজ নয়, এন্ট্রি করার পর বা যারা অনলাইনে আবেদন করছেন সেই আবেদনগুলোকে ভেরিফিকেশন করতে হবে, যাচাই করতে হবে। তারপর সেটা এসডিও অফিস থেকে যাচাই হবে, তারপর সেটা জেলা স্তরে যাচাই হবে, জেলা স্তরে অ্যাপ্রুভেল আসবে, তারপরে অর্থ দপ্তর থেকে টাকাটা ছাড়বে। এতগুলো প্রসেস রয়েছে। আজকে হঠাৎ করেই টাকা ছাড়ার ঘোষণা করে দিল ঠিকই, কিন্তু টাকা আদেও কতজন পাবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। কিছু সংখ্যক হয়তো পেতে পারে, কিন্তু বেশিরভাগ জনই কিন্তু আজকে টাকা পাবে না। তবে যেহেতু ঘোষণা করে দিয়েছে তার মানে ধরে নিন আপনারা এই মার্চ মাস থেকেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন, আর এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বোঝাতে পেরেছি আপনাদেরকে, এই মার্চ মাসেই টাকা পাবেন। এবার কেউ 2 দিন আগে পাবেন, কেউ 2 দিন পরে পাবেন, কারণ কেউ হয়তো 7 দিন পরে পাবেন, তবে এই মার্চ মাসেই আপনারা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এটাই হচ্ছে লেটেস্ট আপডেট। যখনই টাকা দেওয়া শুরু হবে, কারা টাকা পাবেন কারা পাবে না, স্ট্যাটাস চেক কীভাবে করবেন, এই সমস্ত তথ্যগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত ভিডিও দেব। তো অবশ্যই কিন্তু লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেরই যাতে জানতে পারে।